ইবাদত করতে হবে হালাল রুজি খেয়ে। কি হালাল রুজি খেয়ে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। আল্লাহ পবিত্র সত্তা, তিনি পবিত্র জিনিস কবুল করেন, অপবিত্র জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন একই নির্দেশ মুমিনদেরকে দেন। সুম্মা যাকারা রাজুল ইউতিলিস সাফার আসআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, একটা লোকের উদাহরণ দিলেন যার চুলগুলো এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, লোকটা আসমানের দিকে হাত তুলে বলছে, এ রব্বি, হে আমার প্রভু, এ রব্বি, হে আমার প্রভু, এ রব্বি, এ রব্বি করে আল্লাহকে ডাকছে। ওয়া মাতামু হারাম, অথচ যে খাবারটা খেয়েছে ওই খাবারটা ছিল হারাম। অমালবাসু হারাম, যে পোশাক পরেছে এই পোশাকটাও হারাম। অমাশরাবু হারাম, যে পানি পান করেছে এই পানীয়টাও ছিল হারাম। ওয়াগুদ্দিয়া বিল হারাম, তার দেহের যে রক্ত মাংস তৈরি হয়েছে এটাও ছিল হারাম খাদ্য দিয়ে। ফান্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? কেননা আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। পোশাক হারাম, পানি হারাম, খাদ্য হারাম, দেহের প্রত্যেকটা কোনা, রক্ত, হাড্ডি, গোশত সব বেড়েছে হারাম খাদ্য দিয়ে। এখন ইয়া রব্বি, ইয়া রব্বি বলছে, কিভাবে কবুল হবে? কারণ আল্লাহ হারাম কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস, সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মা ফিল আরদ, জমিনে যা উৎপাদিত হয় এই হালাল জমিনে উৎপাদিত খাবার খাও, তবে শর্ত হলো হালালান তাইয়্যিবা, খাবারটা হালাল হতে হবে, খাবারটা তাইয়্যিব, পবিত্র হতে হবে। হালাল এবং পবিত্র, বৈধ এবং দেহের জন্য উপকারী এই খাবার খাও। কে বললেন? আল্লাহ বললেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত কবুলের একটা শর্ত কি? খাবার হতে হবে হালাল, পোশাক হতে হবে হালাল, পানি পান করতে হবে হালাল, শরীরটা বড় করতে হবে কি খেয়ে? হালাল খেয়ে। শয়তান এই জায়গাতে এসে হাত দিয়েছে যে, ও ঠিক আছে, তোমাদেরকে ইবাদত করতে নিষেধ করি না, যারা নামাজ পড়তে চাও পড়ো, হজ করতে চাও করো, সিয়াম পালন করতে চাও, রোজা রাখতে চাও রাখো, দান সাদকা করতে চাও করো, তবে হালাল হারামের বাছার দরকার নেই, সব এক করে দাও। কি এক করে দাও? হারাম আমরা খাই না? খাই না? হারাম আছে না? না আছে না আমাদের মধ্যে? আমরা যারা এখানে এসেছি তাদের মধ্যে মনে হয় হারাম নেই, না? না আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 8টি জায়গায় সুদকে নাকচ করেছেন। কয় জায়গায়? 8 জায়গায় সুদকে নাকচ করেছেন। সবচেয়ে প্রসিদ্ধ আয়াত সূরা বাকারা 275 নম্বর আয়াত, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। পৃথিবীর সব আলেম যদি একমত হয়ে যায় যে এখন থেকে সুদ হালাল, তবুও সুদ হারাম। সুদ হালাল হতে হলে আবার কোরআনের আয়াত নাজিল হতে হবে, কোরআনের আয়াত আর নাজিল হবে না। সুদ হালাল করতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কবর থেকে উঠে এসে হাদিস বলতে হবে, যার মাধ্যমে আগেরগুলো কি মানসুখ রহিত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনর্জীবন লাভ করবেন না পৃথিবীতে। বুঝাতে পারলাম? তাহলে সুদ হারাম, হারাম হারামই থাকবে। বুঝাতে পারলাম কি? সুদ মনে আমরা মুসলিমরা খাই না, শুধু অমুসলিমরা খায় নাকি? মুসলিমদের সুদ খাওয়ার তোড়েও অমুসলিমরা চান্স পায় না, লাইন পায় না। বাস্তবতা এটা নয়? একেবারে গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি সুদে একাকার আছে। কে মুসলিম আর কে অমুসলিম? দিরহাম রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়া। 1 দিরহাম সুদ যদি কেউ জেনে শুনে খায়, 1 দিরহাম 1 টাকা সুদ যদি কেউ জেনে শুনে খায়, 36 বার ব্যভিচার করলে, 36টা মেয়েকে ধর্ষণ করলে যে পাপ হবে, ওই 1 দিরহাম 1 টাকা সুদের পাপ তার চেয়ে বড় হবে।
মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস, 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 2825 নম্বর হাদিস। সুদকে পাপ মনে করি না। আর রিবা সাবউনাহু বা নাইসারহু আয়ানকিহা রাজুল উম্মাহু, কেউ যদি সুদ খায়, সুদের 70 প্রকারের পাপ হয়, সবচেয়ে ছোট পাপটা হলো মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়া, ব্যভিচার করার মতো পাপ। নাউজুবিল্লাহি মিন জালিক। যদিও এই হাদিসের সানাদ দিয়ে কিলোকাল রয়েছে, তবে আরও একাধিক হাদিসের সাপোর্ট রয়েছে। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আপনাকে বোঝায় সুদ কি জিনিস? আপনাকে আমাকে সুদখোর বানিয়েছে কি বলেন? শয়তান কি করেছে? সুদখোর বানিয়েছে। সুদ খাও, সালাত পড়ো, সুদ খাও, রোজা রাখো, সুদ খাও, হজ করো, যেন কবুল না হয়। টার্গেট, তার টার্গেট নিয়ে সে আগাচ্ছে, ওর টার্গেট থেকেও পিছনে নেই। হারাম এর ভিতরে ঢুকে আছে না? অনুরূপ ঘুষ হারাম। বহু মানুষকে ঘুষখোর বানিয়েছে। সরকারের বেতন দিয়ে সরকার চাকরি দিয়ে রেখেছে, ঘুষ ছাড়া টেবিলে ফাইল নড়ে না। কি নেই? বহু অফিস আদালত আছে না, স্যান্ডেলের তলা, নতুন স্যান্ডেল কিনে ঘোরা শুরু করবেন অফিসের, স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যাবে, কিন্তু আপনার কাজ উদ্ধার হবে না। পকেট থেকে একটু ফুলুস ছাড়েন, দেখেন হাতের হাত কাজ হয়ে যাবে, হাতের হাত কাজ হয়ে যাবে। আপনি দাঁড়িয়ে থাকতে থাকতে কাজ করে দিয়ে দিবে। আচ্ছা না? পয়সা ফেকো তো তামসা দেখো, শুধু টাকা ছিটান আর খেলা দেখেন, এটা তো নতুন করে বোঝানো লাগবে না। অথচ আপনি আমি কি মুসলিম? আপনি আমি পাক্কা মুসলিম দাবিদার, অথচ হারামকে হারাম মনে করি না। দেখুন, একদিকে সুদখোর, আর একদিকে ঘুষখোর। আরেকটা বলবো না রেখে দেব, কষ্ট পাবেন না। আর একদিকে গাঁজাখোর, মদখোর। গাঁজাখোর, মদখোর আছে না? কি মদ গাঁজা হালাল? বলেন হালাল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় তোমাদের জন্য মদ, তোমাদের জন্য জুয়া, তোমাদের জন্য মূর্তি পূজা করা, ভাগ্য নির্ধারণের কোন কলা কৌশল অবলম্বন করা, এটা হচ্ছে রিজসুম মিন আমালিশ শায়তান, শয়তানের অপবিত্র কাজ। ফাসতানিবুহু, বেঁচে থাকো এটা থেকে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফল কাম হবে। বেঁচে থাকতে বললে সফল হবে। নেশা জাতীয় দ্রব্য বেঁচে থাকলে সফল হবে, না হলে হবে না। শয়তান লাগিয়েছে, ও মুসলিম ঠিক আছে সালাত পড়ো, সমস্যা কি? একটু করে নেশা করো, সমস্যা হবে না। লাগাইনি? সালাত পড়ো, গাঁজা খাও, জর্দা খাও, সালাত পড়ো, সিয়াম পালন করো, যাকাত দাও, বিড়ি সিগারেট জর্দাও চলুক, হজও চলুক, সালাতও চলুক, সিয়ামও চলুক, সব চলুক। আছে না আপনার আমার মধ্যে? আছে না নেই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী জিনিস হারাম। সহিহ বুখারী 7172, মাসকারা কাসীরু ওয়া কলিলুহু হারাম। অধিক পরিমাণ খেলে যদি নেশার উদ্রেক হয়, নেশা আসে, তাহলে সামান্য পরিমাণ খাওয়া হারাম। ইবনু মাজাহ 3375 নম্বর, 3393 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খামরে কাআবাদে ওয়াসান, যারা নিয়মিত নেশা করে, মদ, বিড়ি, গাঁজা, হিরোইন, ফেনসিডিল, তামাক এগুলো খায়, তারা মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। যে হাদিস ইবনু মাজাহ 3375 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিনুল খামরিন কাআবাদে ওয়াসান, যারা নিয়মিত নেশা করে তারা মূর্তি পূজার ন্যায় অপরাধ করে। ওয়াশারিবুল খামরে কাআবিদিল লাত ওয়াল উজ্জা, যারা নেশা করে তারা যেন লাত উজ্জার বান্দার নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। যে হাদিস শেখ আলবানী সহিহ আল জামের মধ্যে নিয়ে এসেছেন। কি দিয়ে আপনাকে বোঝাই মুসলিম আজকে মনে রাখি না? দেখুন, নেশা জাতীয় দ্রব্য
নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত 10 প্রকারের ব্যক্তিকে লানত করেছেন আল্লাহ। কয় প্রকার? 10 প্রকার। এক হাদিসে এসেছে আল্লাহ করেছেন, আর এক হাদিসে বলেছেন রাসূল করেছেন। আল্লাহ এবং তার রাসূল 10 শ্রেণীর মানুষকে লানত করেছেন নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত। যে নেশা জাতীয় দ্রব্য খায় তার উপরে লানত করেছেন, যে নেশা জাতীয় দ্রব্য চাষ করে তার উপরে লানত করেছেন, যে নেশা জাতীয় দ্রব্য বহন করে তার উপরে লানত করেছেন, যে নেশা জাতীয় দ্রব্য মানে কি প্রস্তুত করে তৈরি করে তার উপরে লানত করেছেন, যে নেশা জাতীয় দ্রব্য পরিবেশন করে তার উপরে লানত করেছেন, যে নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে তার উপরে লানত করেছেন, যে নেশা জাতীয় দ্রব্য মানে যার জন্য কেনা হয় তার উপরে লানত করেছেন। আপনি আমি নেশা জাতীয় দ্রব্য তামাকের চাষ এলাকা আছে না নেই? আছে। কোন মুসলমানের বাচ্চা তামাকের চাষ করতে পারে না, কোন মুসলমানের জন্য জায়েজ নয়। মেনে নিতে পারেন আর চাই না পারেন। 1 বিঘা তামাক চাষে যদি 1 কোটি টাকা আছে, কয় টাকা? 1 বিঘা তামাক চাষে যদি 1 কোটি টাকা লাভ হয়, আর 1 বিঘা ধান চাষে যদি 5,000 টাকা হয়, তবুও তামাক চাষ হারাম, জায়েজ নয়। মানতে পারেন আর নাই পারেন, কারণ শয়তান মাথার মধ্যে ঢুকাবে। আজকে রাত্রে আপনার মাথার মধ্যে পুশিং মারবে যে হুজুরের ওয়াজ শুনে তুমি লস করবা, ঠকবা। কি দরকার? ঠগার দরকার আছে? বাদ দাও এগুলো কথা, জালসার কথা জালসায় রেখে দাও। তামাক চাষ করো, 1000 টাকা লাভ হবে, 5,000 টাকা দান করে দিবে তুমি, তাহলে হয়ে যাবে। হয় না? মনে রাখবেন আল্লাহ সুসাসাম বলেছেন হারাম মালের সাদাকা কবুল হয় না, হারাম মালের সাদাকা কবুল হয় না। কি করবে? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, তামাক চাষের বিকল্প নিয়ে আসেন। আপনি একটু ঠগ হোক, ঠগে যান, আপনি লস হোক, তাতে কি যায় আসে? পরকালে পাবেন। ভাই টাকা দিয়ে কি করবেন? টাকা চুবিয়ে চুবিয়ে পানি খাবেন? এমন অবস্থায় মারা গেলেন যে আপনার চিকিৎসা তকদিরে জুটবে না, তখন কি করবেন? আছে না এরকম? চিকিৎসা পর্যন্ত তকদিরে জুটবে না। এক ভাইয়ের একদম নিকটাত্মীয় মারা গেলেন, নিকটাত্মীয় মারা গেলেন, রাস্তাতে সমস্যা হয়েছে, মেডিকেলে নিয়ে যাওয়া হলো না, তার আগে দুনিয়া ছাড়া শেষ। কি করবেন উনি বলেন দেখি? বহু টাকার মালিক, টাকা দিয়ে কি করবেন? করোনার মধ্যে মারা গেলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান। যদি বলা হয় যে 1 পাল্লায় আপনাকে রাখবো আর 1 পাল্লায় স্বর্ণ দিব, স্বর্ণ, ডাক্তার সাহেব আমাকে বাঁচাতে হবে, তো স্বর্ণ কেন? যদি বলে হীরা দিতে হবে, তবুও রাজি হতো। যে 1 পাল্লায় হীরা দেবো আর 1 পাল্লায় আমাকে রাখা হোক, আমি হীরা দিয়ে বাঁচতে চাই, ও দিতে সক্ষম। আপনাকে কি দিয়ে বুঝাবো? টাকা দিয়ে বাঁচানো যাবে না। টাকা দিয়ে ধুয়ে ধুয়ে পানি খাবেন? শুধু এগুলো বোঝা যাবে ইসলাম জাহেলিয়াতের দ্বন্দ্ব, মাটির উপরে বোঝা যাবে না, যাবে কোথায়? 3.5 হাত নিচে। চলেন, তখন নিচে বোঝা যাবে 3.5 হাত নিচে যে পৃথিবীটা কি যায়, কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, যার তকদির, যার ফায়সালা হলো জাহান্নাম, ওই ব্যক্তিকে কাছে ডাকবেন, ডেকে আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জাহান্নামে দিয়ে তুলে নেবেন। পৃথিবীতে যে কোনোদিন কষ্ট অনুভব করেনি, পৃথিবীতে কোনোদিন যে কষ্ট পায়নি, এই রকম ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন, জাহান্নামে দিয়ে তুলে নেবেন, দিয়ে বলবেন বান্দা পৃথিবী খুব সুখের জায়গা, তাই না? মানে যা টাকা টাকা টাকার টাকা। এমনও মানুষ আছে বাংলাদেশে যাদের একটু বেশি ঘুমানোর দরকার হলে দেশের বাইরে যে ঘুমিয়ে আসে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? দেশে থাকলে ঘুমানোর সুযোগ হয় না। বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় কোম্পানি, হাজার হাজার কর্মচারী, এর এই সমস্যা, ওর ওই সমস্যা, এই ফোন দেয়, ওই ফোন দেয়, ঠিক মতো শান্তিতে ঘুমাতেও পারে না। তখন কি করে? 1 সপ্তাহ 10 দিনের জন্য দেশের বাইরে গিয়ে একটু ঘুমিয়ে আসে। আপনি অবিশ্বাস্য কথা বলছি না, আমি জেনে শুনে আপনাকে বলছি। টাকার টাকা, চাওয়ার চেয়ে পাওয়া বেশি। যার একটু জ্বর হলে বাংলাদেশে চিকিৎসা করে না, চিকিৎসার উপর আস্থা নেই, দেশের বাইরে চলে যায়, চেক আপ করে আসে। সম্মানিত উপস্থিতি, তো এই মানুষগুলোকে যদি তকদিরে জাহান্নামে এরকম ধরে জাহান্নামে দিয়ে তুলে দিবেন, বলবেন বান্দা পৃথিবী কেমন সুখের জায়গা বলো তো? জাহান্নামের কয়েক সেকেন্ডের শাস্তির স্বাদ ভোগ করেই পৃথিবীর সমস্ত সুখ ভুলে যাবে। বলবে আল্লাহ পৃথিবীতে সুখ বলে কিছু আছে আমি জানি না, পৃথিবীতে সুখ বলে কিছু আছে আমি জানি না। পৃথিবী সুখের জায়গা নয়, মানে পৃথিবীর সমস্ত টাকা পয়সার সুখ কয়েক সেকেন্ডে কি হবে? ভুলে যাবে।
আর একজন কষ্টের বান্দা আপনার পাশে একদম তামাক চাষ করে কোটি কোটি টাকা ইনকাম করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, আর আপনি পাশে টুকটুক করে একটু করে চাষ করেন আর কোনো রকম লবণ ভাত খেয়ে বাঁচছেন। এইরকম কষ্ট করা একজন মানুষকে আল্লাহ ডেকে নিয়ে জান্নাতে দিয়েই তুলে নেবেন, দিয়ে বলবেন, বান্দারে তুই এই জান্নাতের জন্য খুব কষ্ট করেছিলি পৃথিবীতে, তাই না? খুব কষ্টের জায়গা পৃথিবী। তো লোকটা জান্নাতের কয়েক সেকেন্ডের সুখ পেয়ে বলবে, সব ভুলে যাবে পৃথিবীর কষ্ট, বলবে আল্লাহ পৃথিবীতে কষ্ট বলে কিছু আছে আমি জানি না, সব ভুলে গেছে। ভাই ওই জান্নাতের জন্য নিজেকে তৈরি করেন, ওই জান্নাতের জন্য নিজেকে তৈরি করে। দুনিয়া প্রীতি সর্বস্ব নয়, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখেরাতের জীবন চিরস্থায়ী। বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত বিবর থাকো, অথচ আখেরাত দুনিয়ার চেয়ে কল্যাণকর এবং চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই দ্বন্দ্বগুলো শয়তান আপনার আমার সাথে লাগিয়ে রেখেছে আপনাকে আমাকে জাহান্নামের খড়ি বানানোর জন্য। যুব সমাজের দিকে তাকান, যুব সমাজকে কিভাবে নষ্ট করছে শয়তান। যুব সমাজকে এক শ্রেণীর যুবকদের লেলিয়ে দিয়েছে, তোমরা প্রেম প্রীতি ভালোবাসা অবৈধ সম্পর্কের দিকে জড়িয়ে যাও। আর এক শ্রেণীর যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, তোমরা টাকলুর নিচে কাপড় পরো, উপরে পরার দরকার নেই, তোমাকে একদম সামাজিক এবং সভ্য মনে হবে। আর এক শ্রেণীর যুবক যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, তোমরা ছিঁড়ে ফাটা প্যান্ট পরো, ভালো প্যান্ট পরার দরকার নেই, ভালো প্যান্ট পরলে তোমাকে সভ্য মনে হবে না, ছেঁড়া প্যান্ট পরো, সভ্য মনে হবে। আর এক শ্রেণীর যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, তোমরা দাড়ি সাফ করে একদম মুচির মতো থাকো, দাড়ি রাখার দরকার নেই। আর এক শ্রেণীর যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, চুল কাটো চারিদিকে, উপরে পাখির বাসার মতো রেখে দাও, যেটা রাসূল নিষেধ করেছে, যে মাথার কোথাও কাটবে আর কোথাও রেখে দিবে, এটা নিষেধ। মানে সব জায়গায় ইসলামের বিরোধিতা করো, এইটা যুবকদেরকে লেলিয়ে দিচ্ছে কে? আজাজিল শয়তান। আর এক শ্রেণীর যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, যুবতীদেরকে লেলিয়ে দিয়েছে যে নখ ছোট নয়, বড় করে রাখো, পাখির মতো বড় বড় করে নখ রাখো। এভাবে একটার পর একটা অপরাধ যুবকদেরকে লেলিয়ে দিয়ে জাহান্নামের খড়ি বানানোর মিশন নিয়ে আগাচ্ছে, অথচ আপনি আমি খেয়াল করি না। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনাকে আমাকে পরকালীন চিন্তা করতে হবে, কি করবেন। হ্যাঁ, কেউ বলবেন যে ঠিক আছে মরার আগে একটু তওবা করে নেব, ক্ষমা চেয়ে মরে যাব, তো ঠিক আছে, মরার আগে কে কে তওবা করতে পারবেন, কার কার নিশ্চয়তা আছে, একটু তালিকা করতে পারবেন কেউ? দেখি কার, একজন দাঁড়ান তো দেখি কার হিম্মত আছে যে আপনি বলবেন যে আমি মরার আগে তওবা করে মরতে পারবো, আমি অমুক দিন মরবো, তওবা করে মরবো। হিম্মত আছে কার? লেখেন, পারবেন একজন? কারো সাহস আছে, ক্ষমতা আছে যে লিখতে পারবেন? হ্যাঁ, যদি আপনি জানতেন যে আপনি কখন মরবেন, তাহলে তার লজিক ছিল, যুক্তি ছিল যে ক্ষমা চেয়ে নিয়ে মরে যাবে। ভাই আপনি জানেন না, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, বড় ভাই আগে আসবে, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোটজন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। পোতা নাতি কি বলে আপনাদের দিকে? ছেলের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি মারা গেল দুনিয়া থেকে, দাদা বেঁচে আছে নেই, বাপ না দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আপনি যেহেতু জানেন না, এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।